যারা চরিত্রবতী নারী তাদের জন্য দুটো গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? চলে গেছে বাড়িতে বৃদ্ধ পিতা, এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান, এত তাড়াতাড়ি কেমন করে আসলা আব্বা? কবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্তান কূপের ধারা পেয়েছে, খুব শক্তি রাখে, একাই সে আমাদেরকে সহযোগিতা করলো। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানায় ওই যুবককে আমার সালাম জানায় বলবে সে যেন আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে আসছেন, এবার বলছে আবুনা শাইখুন কবির, আমাদের কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, আমি একা একা কেমন করে চলবো? পরিচয় হলে তো ভালোই হয়। এবার বলছেন, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আমি তো আপনাদের বাড়ির কোনো সন্ধানও জানি না। মহিলা বলছে, আপনার কোনো টেনশন না, তুমি আমাকে কোন পুরুষ মনে করতেছো জানি না, আমি এমন পুরুষ নই যে মহিলার পিছে পিছে আমি দেখে দেখে ফলো করে যাব, তা না। আমি মূসা, আমি একজন পুরুষ মানুষ, আমি সামনে সামনে চলবো, পিছে পিছে আসবে তুমি। আমি শুধু ভুল করব যখন দুইটা শব্দ তোমার মুখে থাকবে, ডানে যদি যাই কিন্তু যেতে হবে বামে, তখন বলবা বাম আর ডান, বাম আর ডান, এর বাইরে একটা শব্দ তোর শোনা আমার জায়েজ নাই, খেয়াল রাখবি। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর। মনে মনে পছন্দ, মনে মনে কি পছন্দ হয়ে গেছে। যারা চরিত্রবতী নারী তাদের জন্য দুটো গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? একটা হলো চরিত্রবান, একটা কি বলেন তো? চরিত্রবান, আরেকটা হচ্ছে শক্তিশালী, আরেকটা কি বলেন? দৈহিক শক্তিশালী। সংসার করতে হলে শক্তির প্রয়োজন, এই দুটো গুণ থাকবে যার, একটা নারী তাকে পছন্দ করে। আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে? চরিত্র আগে দেখে। জানো, এত সুন্দর স্মার্ট ছেলে, দুই হাঁটুর তলা না ফাটা, দুই হাঁটু কি ফাটা, আর মাথার চুলগুলো ভাল্লুকের মতো, খুব ওভার স্মার্ট, মুখে দাড়ি পছন্দ না। এরকম মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আসে না? নাই। মুখে দাড়িওয়ালা ছেলে বাপ নিয়ে আসছে, মেয়েকে আব্বা তোমার রুচি তো নাই, ও তো চাচা, ও কি দাড়ি রাখলে চাচা হয়ে যায়। মহিলা সামনে সামনে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলার সামনে চলে গেলেন, আর পিছে পিছে মহিলা যাচ্ছে। বাস পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম জবাব শেষ হওয়া মাত্রই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মূসা। এবার মূসা মনে মনে ভাবতেছেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমার চিনলো কেমনে? কোনোদিন তো দেখা হয় না, এই লোকটাকে ফেরাউনের লোক নাকি? বড় টেনশনে পড়ে গেলেন। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? এবার বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো মূসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামটাও জানি। কি? থাপ্পড় মারছো, মরে গেছে, মার্ডার হয়ে গেছে, এরপরে তুমি দেশ ছাড়ছো। বলেন তো, এটা কি বিপদ না মহা বিপদ? বিশাল টেনশনে পড়ে গেছেন মূসা আলাইহিস সালাম। এবার জড়সড় হয়ে গেছেন। বৃদ্ধ লোকটা বলছে, হে মূসা, তুমি অজায়গায় আসো নাই, অপাত্রে আসো নাই, খারাপ কোনো জায়গায় আসো নাই, তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে দেখে বুড়া মনে হলেও আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার দিয়েছেন, 10টা বছরে আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র একটা প্রাণীর নাম। দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। এই ছাগল পাল রেখে মূসা আলাইহিস সালাম ওই ছাগলটার পেছনে দৌড় মারলেন। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির আসছে, তিনি দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, নবুও দৌড়ান। ছাগল যতই দৌড়ায়, বলেন তো, যে ধরতে যায় তার রাগ কমে না বাড়ে? রাগ বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে। ছাগলটা থেমে গেছে। দুই পা দুই হাতের মধ্যে ধরেছেন, দুই পা দুই হাতের মধ্যে ধরে সামনের উপরে খাড়া করেছেন। এক আছাড় মারবেন, এক আছাড়ে দুনিয়া থেকে মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটা থরথর করে কাঁপতেছে, চোখে মুখে তার বিশাল ভয়ের ছাপ, লঙ্কব দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। তার মধ্যে দয়া হলো, তুই তো ছাগল, তোরে মাইরা লাভটা কি?
মেরা তো কোনো লাভ নাই। আস্তে করে দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে এক্ষুনি নবুয়ত দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া কি কোনো কিছু করা যাবে ভাই? বলেন, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যাবে? 15টা চারিত্রিক গুণ, আল কোরআনের 15টি চারিত্রিক গুণের 1 নম্বর বললাম হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা, নাম্বার 3 হলো সাবর ধৈর্যশীলতা, নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? ছেলে দেন কে, মেয়ে দেন কে, দেন না কে? ইস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া সহানুভূতি, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। বলেন তো, আমরা নম্র হব না উগ্র হব? বলেন বলেন, উগ্র হব না নম্র হব? নম্র হব। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া, সাহসিকতা নিয়ে আসা। এটা একটা চরিত্র, সুন্দর চরিত্র। আমরা ভীতু হব না সাহসী হব? বলেন, ভীতু না সাহসী? ভীতু না সাহসী? সাহসী হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, সিদক আনতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল, কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে, কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে। নাম্বার সর্বশেষ হলো 15 নম্বর হলো সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা হালিম, আল্লাহ নিজেও সহনশীল, আমরা সহনশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রোধকে যারা সংবরণ করবে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে, সহনশীল যারা হবে, মানুষকে যারা মাফ করা শিখবে, মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক 12টা বাজে, 11:59 বাজে। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। কিছু প্রশ্ন এখানে আসছে।